দেখুন, ওটা নিয়ে অনেক কথা বলেছেন, আজকে আলোচনা হয়েছে, স্পিকার স্যার এটা বলেছেন, স্বাধিকার ভঙ্গের নোটিশও এসেছিল, অনেকে বিষয়টা নিয়ে চর্চাও হয়েছে। এটা একটা গোলক ধাঁধার মতো করে রেখে দিয়েছে, হাউসের মধ্যে চিৎকার করছিল হিরণ হিরো হিরো। এটা তো চাইছে বিজেপি, আর সে জায়গাটা শুধু এই চাওয়ার জায়গাটা, এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে তৃণমূল। এটা তো হতে চলেছে। 2026-এ বাংলার মানুষ বিজেপি তৃণমূলকে টেস্ট করে নিয়েছে, ধরে নিয়েছে যে বিজেপির কতটা ক্ষমতা আছে বিরোধী দলে বসে মানুষকে মানে মানুষের হয়ে কথা বলার, সে জায়গা চেক করে টেস্টেড। আর তৃণমূল এই তিনবারের সরকার বাংলার মানুষকে কতটা পিছিয়ে নিয়ে গেছে সেটাও টেস্টেড। আজকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের 40 নম্বর বাজেট আপনার দাবির উপরে আলোচনা ছিল, সেখানে বললাম পশ্চিমবাংলার গ্রামীণ এলাকার পরিবার পিছু মাস গেলে মাত্র 3600 কোটি টাকা খরচ করছে, আর সিকিমে সেটা প্রায় 10,000 টাকার কাছাকাছি খরচ করছে। পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনীতির অবস্থা ধ্বংস চলে গেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো সরকারের বিপক্ষে ভোট দেবে। সরকারের বিপক্ষে ভোট দেওয়ার প্রধান বিরোধী দল বিজেপি, সেও ব্যর্থ হয়েছে। ফলে ওই ভোটটা আইএসএফ পারে যে দল তাদের দিকে আসবে, এই ভয়ে তারা, এই শুভেন্দু অধিকারী মহাশয়রা, এই হুমায়ুন কবিররা, আমি মনে করি হয়তো এরা গোপনে যুক্তি করে, এটা আমার ধারণা, সত্য না হতে পারে, গোপনে যুক্তি করে যে আজকে আমি এটা বলবো, এর প্রতি উত্তর তুমি দেবে, পরশুদিন আমি আবার এটা বলবো। অর্থাৎ সেই তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করব, মুসলিমদেরকে ভয় দেখাবো, বিজেপি চলে আসবে, ভোটটা আমাকে দাও। আর ও হিন্দুত্বের বড় লিডার হয়ে ওঠে, হিন্দু ভোট দিয়ে, অর্থাৎ এই বিজেপি তৃণমূল মিলে ভোটটাকে ভাগ করে রাখবে, এই অপচেষ্টা চালাচ্ছে। অপচেষ্টার পার্ট শুভেন্দু অধিকারী মহাশয়, এই অপচেষ্টার পার্ট সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, যে বলছে নাকি ঠ্যাং ভেঙে দেবো, এই অপচেষ্টার পার্ট হুমায়ুন কবির মহাশয়, যে নাকি বলছেন মুর্শিদাবাদে গেলে ঘিরে রেখে দেবো। আরে মুর্শিদাবাদে যাওয়ার সুযোগই পাবে না। যে বক্তব্যগুলো দিয়েছে, যদি এফআইআর হয়, এটিএসপি অনুযায়ী যদি এফআইআর হয়, তাহলে ওখানে যেতে পারবে, তারা কিন্তু প্রশাসন তাকে ধরে শিলিগুড়ে রেখে দেবে। এফআইআর হচ্ছে না কেন? রাজ্য পুলিশ সুমোটো করছে না কেন? এটা উত্তর তো আগে দিতে হবে শাসক দলকে। উত্তরপ্রদেশের ছায়া তো পশ্চিমবাংলায় আস্তে আস্তে আসছে। ট্রেনে, বাসে ঘাটে বিশেষ ধর্মীয় পরিচয়ের মানুষ হলে তাদের উপরে আক্রমণ নেমে আসছে, বিভিন্ন টিপ্পানি হচ্ছে, কাটছে। দলিতরাও ছাড় যাচ্ছে না, আদিবাসীরাও ছাড় যাচ্ছে না, যারা ভিন্ন প্রদেশে দেখছিলাম আমরা পিছিয়ে বর্গের মানুষের উপরে কি অত্যাচার নেমে আসছিল, বাংলাতে হয়েছে। উত্তরপ্রদেশে কদিন আগে দেখছিলাম হোস্টেলে, সম্ভবত শিবরাত্রির জন্য ওখানে আমি শুয়েছিল বলে এসে হোস্টেলের মেস ভাঙচুর চালিয়েছে। আর আমাদের এখানে নবদ্বীপ পুরসভাটা কারা চালাচ্ছে? তৃণমূল। সেখানে আবার নিদান দিচ্ছে যে মাছ মাংস করা যাবে না, কিন্তু মদের দোকান খোলা আছে, মদ বন্ধ করুক, এ নিয়ে এক বড় চর্চা হয়। বাংলার মানুষ বুঝুক কাদেরকে ভোট দিয়ে আর কাদেরকে আটকানোর জন্য বকলেবে কাদেরকে গলিতে বসিয়ে রেখেছে।